লস অ্যাঞ্জেলেস পৃথিবীর অন্যতম ধনী এবং স্বপ্নের শহর। সেই শহরই আজ এক অভিশপ্ত ছায়ের স্তূপ। বিলাসবহুল বাড়ি, বিখ্যাত হলিউড এবং প্রযুক্তির প্রাণকেন্দ্র সিলিকন ভ্যালি সবকিছুই যেন আজ আগুনের গ্রাসে হারিয়ে গেছে। একদিকে ক্যালিফোর্নিয়ার তীব্র খরা, শুষ্ক অরণ্য আর সান্তা আনা বাতাস, যা মুহূর্তেই আগুনকে ছড়িয়ে দেয়। অন্যদিকে লিথিয়ামের খনি আর আমেরিকান বীমা কোম্পানিগুলোর পলিসির রহস্যময় পরিবর্তন, যা দেখে অনেক বিশেষজ্ঞই মনে করছেন এটা আমেরিকান গভর্নমেন্টের বড় কোনো ষড়যন্ত্র। কিন্তু কেন? এমনকি কেউ কেউ বলছেন এটা সৃষ্টিকর্তার গজব। গাজার নিরীহ মানুষদের আর্তনাদ কি বাতাস হয়ে লস অ্যাঞ্জেলেসের এই ভয়াবহ দাবানলের সৃষ্টি করেছে? হ্যাঁ, আজ আমরা বিশ্লেষণ করতে চলেছি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের এই ভয়াবহ দাবানল প্রাকৃতিক কোনো ঘটনা নাকি গোপন কোনো ষড়যন্ত্র। সেই সঙ্গে আমরা দেখব আমেরিকার এত উন্নত ফায়ার সার্ভিসও কেন এই ধ্বংসযজ্ঞ থামাতে ব্যর্থ হচ্ছে। চলুন উন্মোচন করি এই ধ্বংসযজ্ঞের আসল রহস্য। লস অ্যাঞ্জেলেসের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। বাতাসে এখন শুধুই পোড়া গন্ধ আর হাজার হাজার বাড়ি ছাই হয়ে পড়ে আছে। আর এই আগুন যেন রহস্যময়ভাবে থামার কোনো লক্ষণই দেখাচ্ছে না। আর এমন অবস্থাতে প্রশ্ন উঠছে, এই ভয়াবহ আগুন কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ, নাকি এটা মানব সৃষ্ট সাজানো কোনো পূর্ব পরিকল্পিত ধ্বংসযজ্ঞ? আগামী কিছুক্ষণের মধ্যে এমন কিছু বলবো যা শুনলে আপনি নিজেও আটকে উঠবেন। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার গভীর অরণ্যে একটা বিশাল লিথিয়ামের খনি আবিষ্কার হয়েছে। এটা এমন এক মূল্যবান ধাতু যা ভবিষ্যৎ প্রযুক্তি আর বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির জন্য অপরিহার্য উপাদান। এখানকার লিথিয়াম খনিতে এত পরিমাণ লিথিয়াম আছে যা আমেরিকার সমস্ত গাড়ির ব্যাটারির জন্য যথেষ্ট হবে। কিন্তু এই লিথিয়াম খনিকে ঘিরে রয়েছে পরিবেশবাদীদের কঠোর আইন, যার কারণে গভর্নমেন্ট সহজে এই খনি থেকে লিথিয়াম উত্তোলন করতে পারছে না। আর তাই কেউ কেউ বলছে এই আগুনের আসল উদ্দেশ্য সেই খনির আশেপাশের এলাকা পরিষ্কার করা, অরণ্যের সবুজকে ধ্বংস করা আর দ্রুত খনির কাজ শুরু করা, যাতে করে পরিবেশবাদীরা আর কোনো বাধা দিতে না পারে। আর এই রহস্যের এইখানেই শেষ নয়, কারণ কয়েক মাস আগেই এই এলাকার বাড়িগুলোর জন্য বীমা কোম্পানিগুলো কোনো কিছু না বলে তাদের পলিসি হঠাৎ করেই পরিবর্তন করে দেয়। আর রহস্যময়ভাবে এটাও বলা হয়েছে যে আগুনে যদি কোনো বাড়ি পুড়ে যায় তবে বীমা কোম্পানিগুলো তাতে কোনো ক্ষতিপূরণই দেবে না। কিন্তু আগুন ছাড়া যদি অন্য কোনোভাবে তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা যত অর্থই লাগুক না কেন সেই বাড়িগুলো আবার নির্মাণ করে দিবে। আর এর কয়েক মাস পরেই যখন দাবানলের আগুন পুরো শহরকে গ্রাস করেছে, তখন এই প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠে যে এই পরিবর্তন শুধুই কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে রয়েছে বড় কোনো ষড়যন্ত্র। তবে এই সব কিছুর মাঝে প্রকৃতির ভয়াবহ শক্তির কথা একেবারে অস্বীকার করা যায় না, কারণ ক্যালিফোর্নিয়ার মাটি বছরের পর বছর খরায় শুকিয়ে পড়ে আছে। বাতাসে নেই কোনো আর্দ্রতা, আর সেই শুষ্ক মাটিতে যুক্ত হয়েছে সান্তা আনা নামক ঘাতক বাতাস, যা প্রতি ঘন্টায় 100 কিলোমিটার গতিতে বইতে থাকে, যা আগুনকে মুহূর্তেই শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে দেয়। যেখানে কোনো ছোট বজ্রপাত বা সামান্য ঘর্ষণও এই শুষ্ক পরিবেশে ভয়াবহ দাবানলের সৃষ্টি করতে পারে। আর তাই অনেক বিশেষজ্ঞই মনে করেন সান্তা আনা বাতাসের প্রচণ্ড শক্তি দুর্ঘটনাবশত সৃষ্ট আগুনের রূপ দেয় এক দানবের রূপে। বাতাসের তীব্র শক্তি আর শুষ্ক পরিবেশ এই আগুনকে মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। অরণ্যের আগুন খুব দ্রুতই জনবসতিতে পৌঁছায়। প্রথমে ক্ষতিগ্রস্ত হয় শহরের ধনী এলাকা। যেই বিলাসবহুল বাড়িগুলো ছিল শৌখিনতার প্রতীক, সেই বিলাসবহুল বাড়িগুলোই ধোঁয়া আর ছায়ে পরিণত হয়েছে। হলিউডের নামি দামি তারকারা যারা জীবনের প্রতিটা স্বপ্ন এই শহরে বাস্তবায়ন করেছে, তাদের বাড়ি এবং সম্পদ নিমিষেই হারিয়ে গিয়েছে। সেই পাম গাছের ছায়ায় সাজানো রাস্তাগুলো যেখানে প্রতিনিয়ত বিলাসবহুল গাড়ি চলতো, সেগুলোই এখন আগুনের লেলিহান শিখায় পুড়ে কালো রঙে ঢাকা পড়ে গেছে। হলিউডের কেন্দ্রে দাঁড়িয়ে থাকা সেই বিখ্যাত সাইনবোর্ড এখনও অক্ষত, কিন্তু তার আশেপাশের এলাকাগুলো সম্পূর্ণ ধ্বংস। বিলিয়ন ডলারের বাড়ি, শুটিং স্টুডিও এবং আধুনিক স্থাপত্য সবকিছুই আগুনের রেশে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আর এরপর আগুন এগোতে শুরু করে সিলিকন ভ্যালির দিকে। প্রযুক্তির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই এলাকাও দাবানলের হাত থেকে রেহাই পায় না। গুগল, ফেসবুক এবং অন্যান্য টেক জায়ান্টদের পার্শ্ববর্তী এলাকাগুলো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। যে ভবনগুলো আধুনিক দুনিয়ার প্রতীক হিসেবে দাঁড়িয়েছিল, সেগুলোর কাছাকাছি আগুন এসে থাবা বসায়। রাস্তায় হাজার হাজার
মানুষ তাদের গাড়ি, বাড়ি এবং সম্পত্তি ছেড়ে পালাতে থাকে। ধনী গরিবের ভেদাভেদ যেন হারিয়ে গিয়েছে। ধনী তারকাদের চোখেও যেন সেই একই ভয় যেটা সাধারণ মানুষের মুখেও দেখা যায়। আগুনের লেলিহান শিখায় ধনী গরিবের মাঝে দাগটা যেন মুছে গিয়েছে। লস অ্যাঞ্জেলেস, যা একসময় ছিল স্বপ্নের শহর, সেটা এখন ধ্বংসস্তূপ। এই দাবানল ধ্বংস করেছে বিলাসবহুল বাড়ি, ছোট ব্যবসা এবং সাধারণ মানুষের মাথা বোঝার ঠাঁই। শহরটার আকাশ কালো ধোঁয়ায় ভরে উঠেছে, বাতাস ভারী হয়ে গিয়েছে আগুনের পোড়া গন্ধে। লস অ্যাঞ্জেলেস, যা পৃথিবীর অন্যতম ধনী এবং প্রভাবশালী ব্যক্তিদের বসবাসের স্থান, সেই শহর যেন এখন ছাই আর ধোঁয়ায় ঢাকা পড়ে গেছে। এখানে বাস করত টেসলার সিইও এলন মাস্ক, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং হলিউডের শীর্ষ তারকারা। বিলাসবহুল জীবনযাপনের জন্য এই বিখ্যাত শহরে ছিল কোটি কোটি ডলারের বাড়ি, আধুনিক স্থাপত্য এবং বিলাসবহুল গাড়ির এক অসাধারণ প্রদর্শনী। কিন্তু এখন সেই শহরের চিত্রই সম্পূর্ণ ভিন্ন। বিশেষজ্ঞদের মতে এই দাবানলের ক্ষতির পরিমাণ প্রায় $150 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। হাজার হাজার বাড়ি ছাই হয়ে গিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে বিশ্বের শীর্ষতম ধনী এবং সেলিব্রিটিদের প্রাসাদসম বাড়িগুলো। আগুনের রাশ থেকে রেহাই পায়নি হলিউডের অনেক তারকার স্মৃতি বিজড়িত বাড়িগুলোও। যে এলাকাগুলোতে পৃথিবীর সবচাইতে প্রভাবশালী ব্যক্তিরা তাদের স্বপ্নের জীবন করেছিল, সেই এলাকাগুলো এখন পুরোপুরি ধ্বংসস্তূপ। এই দাবানল শুধু বাড়ি আর সম্পত্তিই ধ্বংস করেনি, এটা সেই মানুষদের স্বপ্ন ছিনিয়ে নিয়েছে যারা একসময় এই শহরে গৌরবে দিন কাটাতো। ধনী আর সেলিব্রিটিদের কাতারে দাঁড়িয়ে থাকা মানুষগুলো আজ দাঁড়িয়ে আছে গৃহহীনদের কাতারে। লস অ্যাঞ্জেলেস, যা একসময় বিলাসিতার প্রতীক ছিল, তা এখন ভয়াবহ ধ্বংসের এক শহরে পরিণত হয়েছে। লস অ্যাঞ্জেলেসের এই দাবানল শুধু একটা প্রাকৃতিক বিপর্যয়ই না, এটা এক গোটা শহরের স্বপ্নকে ছায়ে পরিণত করে দিয়েছে। বিলাসবহুল বাড়ি আর সেলিব্রিটিদের জীবনযাত্রা সবকিছুই পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু প্রশ্ন রয়েই যায়, এটা কি প্রাকৃতিক রোষ আমাদের কর্মফল, নাকি মানুষের কর্মফল আর ষড়যন্ত্রের ফলাফল?